আমার সঙ্গে নিস তারা আবার দিদিও অভিষেকের প্রেরণা এখন ভুলে গেছে। অভিষেক বলেছে বিজেপি কে নাকি উপায় নাই তো কন্ট্রোল দিয়েছে দিকে না কাকু হর হর মহাদেব। যে ওইদিকে যাও আমাদের দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো। কারণ হলো আমার বাবা যখন এই মন্দির এখানে প্রথম স্থাপিত করেছে তখনই আমাকে বলেছে এখানে শিবলিঙ্গ স্থাপিত করবে। আর সেই আশা এবছর আমাদের যে ভক্ত আছে, বিশেষ ভক্ত, সেই ভক্তের সহযোগিতায় এবছর কিন্তু আমরা এই শিবলিঙ্গ প্রথম প্রতিষ্ঠা করতে পারলাম। এবং এতে আমাদের গ্রামবাসীদেরও খুব ভালো হবে, যা এখানে এসে আমাদের পুজো করতে পারবে, শিবের মাথায় জল ঢালতে পারবে। আর সারাদিনে কী কর্মসূচি ছিল আপনাদের? সারাদিনে সকাল থেকে সকালবেলা আমরা 6টার সময় দলুয়ায় গিয়েছিলাম জল আনার জন্য। সেই জল আমরা এনে এখানটায় রেখেছিলাম মন্দিরে। তারপরে তারপরে 10:30 থেকে পুজো শুরু হয়েছিল। সেই পুজোর পরে পুজো হলো, অঞ্জলি হলো, যজ্ঞ হলো, তারপরে শেষে আমাদের এখন জল অর্পণ হচ্ছে। আর কি রয়েছে সন্ধ্যায়? কোনো অনুষ্ঠানের আয়োজন? আমাদের সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান রয়েছে এখানে। ভক্তিগত কীর্তন হবে এবং সঙ্গীত, গান বাজনা, নাচ সব কিছু আছে, কিন্তু ভক্তিমূলক। তাই জনসাধারণকে বলবো আপনারা বিকেল 6:30টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য, কারণ আমরা দেরি করব না, 6:30টার সময় চালু করে দিব। সত্যি কথা বলতে গেলে 50তম বর্ষ আমাদের চড়ক মেলা হয়েছে, প্লাস তখন তো শিব পুজো তো হয়েছে। আমাদের একটা জিনিস যেটা কমই ছিল, শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠান। সেই প্রাণ প্রতিষ্ঠানটা আজকে হয়েছে এবং প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে এই শ্রাবণের প্রত্যেক সপ্তাহে এখানে জল ঢালার একটা পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে যেন আসে তার সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করছি। আজকে সারাদিনে কী কর্মসূচি ছিল আপনাদের? আজকে সারাদিনে আমরা দলুয়া থেকে জল আনা, প্রত্যেকে জল আনতে যাওয়া, জল আনা এবং অঞ্জলি প্লাস জল ঢালা, এবং এরপরে চলবে সংকীর্তন এবং ভক্তিমূলক গান এবং নাচ। প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে, নিউজের মাধ্যমে সকলকে আমন্ত্রণ দেওয়া হচ্ছে, সকলে আসুন, উপভোগ করুন আমাদের এই অনুষ্ঠান।